তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর টপিক ভাগ সংক্রান্ত সমস্যা সমাধান। আজকে আমি এই ভিডিওতে তোমাদের 67 এবং 69 পৃষ্ঠার যে ভাগ অঙ্কগুলো আছে, ভাগের যে সমস্যা সমাধানগুলো আছে সেগুলো প্রত্যেকটি সলভ করিয়ে দেব। তাহলে আমার ভিডিওর সাথেই থাকো এবং আমার সাথে সাথেই তোমরা তোমার বই, খাতা এবং কলম নিয়ে বসে যাও এবং আমার সাথে সাথে প্রত্যেকটি অঙ্ককে সলভ করে ফেলো। আমি ভিডিওটি শুরু করছি। প্রথমেই আমি 67 পৃষ্ঠার অঙ্কগুলোকে করব। তোমার 67 পৃষ্ঠাটা ওপেন করো এবং দেখো যে 67 পৃষ্ঠার 1 নম্বর সমস্যা সমাধানটা কি বলেছে। বলেছে 5টি ডিমের দাম 75 টাকা, একটি ডিমের দাম কত? তাহলে এটা আমাকে ভাগ করে বের করতে হবে। যেহেতু এখানে 5টি ডিমের দাম দেয়া আছে, আমাকে একটি ডিমের দাম বের করতে হবে। তার মানে এটা আমার কম একটা আনসার আসবে এবং অবশ্যই সেটা আমাকে ভাগ করেই বের করতে হবে। তাহলে আমি বোর্ডে চলে যাচ্ছি, আমার সাথে সাথে বোর্ডে চলো, দেখি আমরা কি কি লিখতে হবে। প্রথমে লিখব 5টি ডিমের দাম 75 টাকা। সুতরাং একটি ডিমের দাম 75 ভাগ 5 টাকা। এখন আমি এটার উত্তর বের করব রাফের মাধ্যমে। 5 দিয়ে 75কে ভাগ করব। তো আমি তোমাদের ভাগ অঙ্কের সময় দেখিয়ে দিয়েছি যে কিভাবে ভাগ করতে হয়। আমি আর এখন বুঝাচ্ছি না, আমি সরাসরি ভাগে চলে যাচ্ছি। 5 দিয়ে প্রথমে 7কে ভাগ করছি, একবার যাবে, 5 একে 5, 7 থেকে 5 বিয়োগ করলে আমি পাচ্ছি 2, আর আমার যে 5 বাকি ছিল সেটা লিখে ফেললাম 25। 5 দিয়ে আমি 25কে ভাগ করব, 5 এর নামটা পড়ব, 5 5 এ 25, মিলে গেল আমার অঙ্কটা, আমি পেয়ে গেলাম 15। তাহলে আমি এখানে লিখব 15 টাকা। উত্তরটা আমি পেয়ে গিয়েছি, এখন আমি উত্তর লিখব। একটি ডিমের দাম 15 টাকা। দুই নং প্রশ্নটা পড়ো। দেখো 2 নং প্রশ্নে বলেছে শ্রেণীতে 41 জন শিক্ষার্থী আছে, প্রত্যেক বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে? তাহলে এখানে খুব সহজেই আমি লিখে ফেলতে পারবো। আমি লিখবো প্রথমে যে 3 জন করে শিক্ষার্থী বসে একটি বেঞ্চে, সুতরাং 41 জন শিক্ষার্থী বসবে কতটি বেঞ্চে, আমি ভাগের মাধ্যমে এটা বের করে ফেলবো। বোর্ডে দেখো 3 জন শিক্ষার্থী বসে একটি বেঞ্চে, সুতরাং 41 জন শিক্ষার্থী বসে 41 ভাগ 3টি বেঞ্চে। তাহলে আমি এখন 41কে ভাগ করব 3 দিয়ে, রাফ করব। 3 দিয়ে প্রথমে 4কে ভাগ করব, অবশ্যই একবার যাবে, 3 1 3, 4 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি 1, উপরে 1কে নামিয়ে নিয়ে আসলাম। এখন 11কে ভাগ করব, 3 3 এ 9, 3 4 এ 12। তাহলে আমি 3 এর নামটার মধ্যে কিন্তু 11 পাচ্ছি না, আমি পাচ্ছি 9, আমাকে ছোট সংখ্যা বসাতে হবে। তাহলে আমি 3 3 এ 9 পেয়েছি। তাহলে আমি 11 থেকে 9কে বিয়োগ করে দিই, পাবো 2। এখানে আমার 13 আমি ভাগফল পেয়েছি, আমি ভাগশেষ 2 পেয়েছি। তাহলে আমি এখানে লিখব 13টি বেঞ্চে এবং অবশিষ্ট 2 জন। তাহলে দেখো আমার শিক্ষার্থীর সংখ্যা 41 জন এবং প্রত্যেকে যদি আমি 3 জন করে একটা বেঞ্চে বসে, তাহলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য, প্রত্যেকটা শিক্ষার্থীকে আমার যদি বসাতে হয় আমার ক্লাসরুমে, তাহলে আমার 13টি বেঞ্চের প্রয়োজন হয়। কিন্তু 13টি বেঞ্চের পরেও আমার 2 জন শিক্ষার্থী কিন্তু অবশিষ্ট রয়ে গেল, তাদের জন্য কিন্তু বেঞ্চের ব্যবস্থা করা যায়নি। তাহলে তাদের জন্য আমাকে একটা বেঞ্চ অ্যাড করতে হবে, আমার 13-র সাথে একটা যোগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি লিখব প্রত্যেকের জন্য বেঞ্চ
বেঞ্চের প্রয়োজন হবে, সুতরাং অবশিষ্ট 2 জনের জন্য একটি বেঞ্চ লাগবে। সুতরাং মোট বেঞ্চ, আমি 13টি বেঞ্চ পেয়েছিলাম, 13-র সাথে আমার একটা বেঞ্চ যোগ হবে, 14টি। তাহলে দেখো আমি আনসারটা কিন্তু আমার পেয়ে গিয়েছি। আমার কিন্তু 13টি বেঞ্চ উত্তর না, উত্তর কিন্তু আমার 14টি বেঞ্চ, কারণ আমার 2 অবশিষ্ট ছিল, তার মানে 2 জন শিক্ষার্থী আমার দাঁড়িয়ে ছিল, তাদের জন্য আমাকে আরেকটা বেঞ্চের ব্যবস্থা করতে হয়েছে। তাই আমি 13-র সাথে 1 যোগ করে আমি 14টি বেঞ্চ পেয়ে গেলাম। এখন আমি উত্তর লিখব। উত্তর 14টি বেঞ্চের প্রয়োজন হবে। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। 67 পৃষ্ঠার সর্বশেষ অঙ্ক 3 নম্বর অঙ্কটা পড়ো আমার সাথে সাথে। বলেছে 83টি পেন্সিল ও 7 জন শিক্ষার্থী আছে। যদি তাদেরকে পেন্সিলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে? তাহলে চলো আমি বোর্ডে চলে যাচ্ছি, এটাও আমার ভাগ করতে হবে। প্রথমে আমি লিখব 7 জন শিক্ষার্থী পাবে 83টি পেন্সিল। সুতরাং একজন শিক্ষার্থী পাবে 83 ভাগ 7টি পেন্সিল। প্রত্যেক মানেই হচ্ছে একজন, তাই আমি একজন শিক্ষার্থী ভাবে কথাটি লিখেছি। এখন আমি রাফ করব। 7 ভাগ 83, 7 দিয়ে প্রথমে আমি 8 কে ভাগ করব, একবার যাবে 7 একে 7, 8 থেকে 7 বিয়োগ করে 1 পাচ্ছি, 3 নামিয়ে নিলাম, 7 একে 7, 7 দুগুণে 14, বেশি হয়ে যায় তাহলে এটাও একবারই হবে। 13 নিচে আমি 7 লিখে ফেললাম। এখন 13 থেকে আমি 7 বিয়োগ করব, 6। তাহলে আমি পেয়ে গেলাম 11টি পেন্সিল আর পেয়েছি অবশিষ্ট 6টি। তাহলে আমি 7 জন শিক্ষার্থীকে যদি 83টি পেন্সিল ভাগ করে দিতে চাই, আমি পুরোটা ভাগ করে দিতে পারবো না। 7 জন শিক্ষার্থী সমানভাবে 11টি পেন্সিল পাবে, পাওয়ার পরে আমার 6টি পেন্সিল অবশিষ্ট থেকে যাবে। তাহলে এখন আমি উত্তর লিখে ফেলবো। আমি এখন লিখব, আচ্ছা উত্তর লেখার আগে আমি আরেকটি লাইন এখানে অ্যাড করতে চাই। সুতরাং প্রত্যেক শিক্ষার্থী এগারোটি করে পেন্সিল পাবে এবং 6টি পেন্সিল অবশিষ্ট থাকবে। এবার আমি উত্তর লিখে ফেলবো। উত্তরে আমি আর বেশি কিছু লিখবো না, উত্তরে আমি লিখবো 11টি, কমা দিয়ে লিখবো অবশিষ্ট 6টি। তো যেহেতু এখানে আমার অবশিষ্ট থাকছে আর এটা একটা সমস্যা সমাধান, তাই আমাকে অনেক কিছু লিখে বিষয়টা আমাকে বুঝিয়ে দিতে হচ্ছে। আশা করছি 67 পৃষ্ঠার অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমি 69 পৃষ্ঠার সমস্যা সমাধানে চলে যাচ্ছি। স্টুডেন্টস, আমি 69 পৃষ্ঠা চলে এসেছি। তোমরা 69 পৃষ্ঠা খোলো এবং দেখো 2 নম্বর সমস্যা সমাধানটা কি বলেছে, সমস্যার জন্য প্রশ্নটা কি বলেছে দেখো। বলেছে একটি শ্রেণীতে 45 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 5 জন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের বসার জন্য কয়টি বেঞ্চের প্রয়োজন? তাহলে এখানেও আমার সেই আগের 67 পৃষ্ঠার অঙ্কের মতোই আমার এখানেও এসেছে। আমি করছি অঙ্কটা, দেখো এটাও ভাগ অঙ্ক। 5 জন
শিক্ষার্থী বসে একটি বেঞ্চে। সুতরাং 45 জন শিক্ষার্থী বসে 45 ভাগ 5টি বেঞ্চে। আমি এখানে রাফ করব 5 ভাগ 45। 5 এর মানটা আমি এখন পড়বো 45 পর্যন্ত আমি পাই কিনা। আমি এখানে পাবো 5 9 45, 9 45 আমার মিলে গেল, তাহলে আমি 9 পেলাম, 9টি বেঞ্চে। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গিয়েছি। আমি এখন উত্তর লিখে এই অঙ্কটা শেষ করব। উত্তরে লিখবো তাদের বসার জন্য 9টি বেঞ্চের প্রয়োজন। উত্তর তাদের বসার জন্য 9টি বেঞ্চের প্রয়োজন। অঙ্কটা আমার শেষ হয়ে গেল। 69 পৃষ্ঠার 3 নং দেখো, বলেছে 48টি পেয়ারা 6 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল। তাহলে বোর্ডে চলে যাই। বোর্ডে দেখো, প্রথমে আমি লিখবো 6 জন পেয়ারা পেল, 48টি। সুতরাং একজন পেয়ারা পেল 48 ভাগ 6টি। আমি তাহলে এখন রাফ করব 6 ভাগ 48। তাহলে আমি 6 নামটা পড়ি 48 পর্যন্ত। আমি পেয়ে যাব এখানে 6 8 48, 8 পাচ্ছি আমি। আমার 48 মিলে গেল, 8 আমার উত্তর। তাহলে আমি লিখবো 8টি। তো প্রশ্নে আমাকে বলেছিল প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল। প্রত্যেকে মানে হচ্ছে একজন। একজন কয়টি করে পেয়ারা পেল? একজন 8টি করে পেয়ারা পেল। তাহলে আমি উত্তর লিখে ফেলি। উত্তর প্রত্যেকে 8টি করে পেয়ারা পেল। পেয়ারা পেল। তোমার বইয়ের 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কে বলেছে একটি কলার দাম 6 টাকা, 90 টাকায় এরূপ কয়টি কলা কিনতে পারবে। তাহলে আমি আমার বোর্ডে চলে যাচ্ছি, এটাও আমার ভাগ অঙ্ক। লিখব 6 টাকায় কিনতে পারবে একটি কলা। সুতরাং 90 টাকায় কিনতে পারবে 90 ভাগ 6টি কলা। আমি রাফ করব 6 ভাগ 90। 6 দিয়ে আমি 9কে ভাগ করব, একবার যাবে, 6 একে 6। 9 থেকে 6 বিয়োগ করলে আমি 3 পাবো। উপর থেকে শূন্যটা নামিয়ে নিচ্ছি। 6 দিয়ে 30কে ভাগ করলে আমি পাবো 5 6 30। 5 লিখে দিলাম ভাগফলে, আর 30 আর 30 মিলে গেল। আমার আনসার হলো 15টি কলা। তো আমাকে উত্তরে চেয়েছে যে 90 টাকায় এরূপ কয়টি কলা কিনতে পারবে। আমি উত্তরে লিখব উত্তর 15টি কলা কিনতে পারবে। 69 পৃষ্ঠার 5 নং অঙ্কটা দেখো, বলেছে রেজার 532 টাকা আছে, যদি একটি ডিমের দাম 60 টাকা হয় তবে সে কয়টি ডিম কিনতে পারবে এবং কত টাকা অবশিষ্ট থাকবে। তাহলে এটা আমার ভাগ অঙ্ক। আমি চলো ভাগ করে ফেলি, দেখি আমাদের কোনো টাকা অবশিষ্ট থাকে কিনা। তাহলে আমি লিখি 60 টাকায় কিনতে পারে একটি ডিম। সুতরাং
532 টাকায় কিনতে পারে 532 ভাগ 60টি ডিম। রাফ করে আনসারটা আমরা বের করব। 7 ভাগ 532। তাহলে আমি 53 পর্যন্ত অংশটা নেব। 53 মধ্যে দেখি 7 কতবার যায়। 7 সাথে 49, 7 8 56, বেশি হয়ে যায়। আমি 7 বার যাচ্ছে, 7 49 লিখবো। ভাগফলের ঘরে আমি 7 লিখেছি। বিয়োগ করে ফেলি। 13 থেকে 9 চলে গেলে 4 থাকছে। হাতে আছে আমার 1, 4 আর 1 5, 5 আর 5 মিলে গেল, তাহলে আমি শুধু 4 পেলাম। আর উপর থেকে 2 কে নামিয়ে নিয়ে আসছি। 7 দিয়ে আমি 42 কে ভাগ করছি। 7 এর নামটা পড়ি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাথে 21, 4 সাথে 28, 5 সাথে 35, 6 সাথে 42। আমার অঙ্কটা মিলে গেল। তাহলে আমার এখানে কিন্তু কোনো অবশিষ্ট রইল না। আমি উত্তরে লিখব 76টি ডিম। কোনো অবশিষ্ট নেই। যেহেতু আমাকে অঙ্কে বলেছে যে কয়টি ডিম কিনতে পারে এবং কত টাকা অবশিষ্ট থাকবে, সেজন্যই আমাকে এই লাইনটা লিখতে হলো যে কোনো অবশিষ্ট নেই। আমি সরাসরি উত্তর লিখে ফেলবো, যেহেতু আমি উত্তর পেয়ে গিয়েছি। লিখব উত্তর, সে 76টি ডিম কিনতে পারবে কোনো টাকা অবশিষ্ট থাকবে না। আমরা আমাদের সর্বশেষ অঙ্কে চলে এসেছি। 6 নম্বর সমস্যা সমাধানের জন্য প্রশ্নটা দেখো। বলেছে 365 দিনে 1 বছর হয়। 1 বছরে কত সপ্তাহ ও দিন হবে। তার মানে 1 বছরে আমাদের কয়টা সপ্তাহ থাকে এবং কত দিন অবশিষ্ট থাকে সেটাকে বের করতে হবে। তো এই জন্য আমাকে লিখে নিতে হবে যেগুলো, সেটা বোর্ডে দেখো। প্রথমেই আমাকে লিখে নিতে হবে, আমরা জানি 1 বছর সমান 365 দিন। 1 সপ্তাহ সমান 7 দিন। এবার আমি অঙ্কে চলে যাব, কারণ আমার দিনের দরকার ছিল। কারণ আমাকে বলেছে 365 দিনে 1 বছর হয়, আর 1 বছরে কত সপ্তাহ ও দিন হবে। তো সপ্তাহ বের করার জন্য আমার এই 7 দিনের দরকার ছিল। সেজন্য আমরা জানি দিয়ে 1 বছর সমান 365 দিন এবং 1 সপ্তাহ সমান 7 দিনটা লিখে নিলাম। এখন মূল অঙ্কে চলে যাচ্ছি। লিখব 7 দিনে হয় 1 সপ্তাহ। সুতরাং 365 দিনে হয় 365 ভাগ 7 সপ্তাহ। এখন আমি রাফ করব। 36 পর্যন্ত নেব। আমি 7 এর নামটা পড়বো। 5 সাথে 35, 6 সাথে 42, তাহলে 5 বার যাবে। 36 এর নিচে আমি 35 লিখে দিলাম। 6 থেকে 5 গেলে থাকবে 1, আর উপর থেকে 5 কে নামিয়ে নিয়ে আসলাম। 7 দিয়ে 15 কে ভাগ করব। আমি 2 পাবো। 7 দুগুণে 14, কারণ 3 সাথে 21 বড় হয়ে যায়। 15 থেকে মানে 5 থেকে 4 যদি বিয়োগ করি বাকি থাকে 1। তাহলে আমি পেয়ে গেলাম আমার উত্তর 52 সপ্তাহ। আর নিচে যে 1 অবশিষ্ট রইলো, এই 1 হচ্ছে 1 দিন। তাহলে আমি উত্তর লিখে দিই। আমাকে প্রশ্নে চেয়েছে যে 1 বছরে কত সপ্তাহ এবং কত দিন হয়। আমি সরাসরি লিখে দিই, 1 বছরে 52 সপ্তাহ, 1 দিন হবে। স্টুডেন্টস, ভাগ সংক্রান্ত আমাদের সমস্যা সমাধানগুলো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের সমস্ত অঙ্কের সঠিক সমাধান পাবে এবং প্রত্যেকটি অঙ্ক নিজেরাই এই ভিডিওর মাধ্যমে দেখে বুঝতে পারবে।
তাহলে আমার আজকের ভিডিওটা শেষ হয়ে গেল। ভিডিও শেষ করার আগে আমি যেটা বলে থাকি যে ভিডিওটি তোমরা ভালো করে দেখবে এবং পজ দিয়ে দিয়ে প্রত্যেকটি অঙ্ককে তোমার খাতায় তুলে নেবে। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এর পাশে বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে তুমি আমার পরবর্তী ভিডিওটা খুব সহজেই পেয়ে যাও। তাহলে আজকের মতো শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। গুড বাই।